মাঝে আলোচনা করব সোশ্যাল ওয়ার্কের ১৬০১ সালের যে রানী এলিজাবেথের যে আইনটি আছে, রানী এলিজাবেথের যে ৩টি আইন আছে। একটা হলো সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল বালক বালিকা। এখন সক্ষম দরিদ্র আমরা নিয়ে একটু আলোচনা করব। সক্ষম দরিদ্র বলতে কি বোঝো? যদি আমাদের পরীক্ষায় আসে ১৬০১ সালের আইন সম্পর্কে বৈশিষ্ট্য দাও, তাহলে আমরা কি লিখবো? প্রথম আমাদের হিসেবে সক্ষম দরিদ্র। ঠিক আছে, এখন সক্ষম দরিদ্র, ঠিক আছে, এটা আমরা লিখে একটা স্টেপ দিতে পারি। কি দিতে পারি? বা স্টেপ দিতে পারি। এখন এখানে যদি স্টেপটা দেই, ঠিক আছে, তাহলে কেমন হবে? তাহলে আমরা এইটুকু লিখে দেবো। আর যদি বলে আমাদের খ নাম্বারে যদি আসে যে সক্ষম দরিদ্র বলতে কি বুঝো, তাহলে আমরা কি লিখতে পারি? সক্ষম দরিদ্র বলতে আমরা কি বুঝি? সোশ্যাল ওয়ার্কের ভাষায়, সোশ্যাল ওয়ার্কের ভাষায় সক্ষম দরিদ্র বলতে সবল দরিদ্রদের বোঝানো হয়েছে। সবল দরিদ্রদের কি হয়েছে? বোঝানো হয়েছে। এখন এই সবল দরিদ্র কারা? যারা তোমার হাত আছে, পা আছে, তারপরে কাজ করার শক্তি আছে, কিন্তু তারা কাজ করছে না। তারা কি করছে? ভিক্ষা করছে। সেই ভিক্ষা করার কারণে তাদেরকে বলা হয় সক্ষম দরিদ্র। কি লাগছে এখানে? তারা কাজ কর্ম করে খেতে পারে। তারা কাজ কর্ম করে খেতে পারে। আবার একটা লাইন আমরা পড়ি, সক্ষম দরিদ্র বলতে সবল দরিদ্রদের বোঝানো হয়েছে। তারা কাজ করে খেতে পারে। তারা কি করে? কাজ করে খেতে পারে। এখন সক্ষম সক্ষম দরিদ্র যারা ভিক্ষুক আছে, সক্ষম ভিক্ষুক আছে না, যাদের যে অনেক, যাদের চোখ নাই, এক চোখ নাই, ঠিক আছে, হাত নাই, পা নাই, তারা একটা ভিক্ষা করলে একটা মানানসই হয়। আর যদি যাদের হাত পা সবই আছে কিন্তু তারা ভিক্ষা করছে, আমাদের সমাজে কিন্তু এটা এখনো প্রচলিত, ভিক্ষা করছে, তাদেরকে কি করতো? কর্মশালা। তাদেরকে কি করতো? কর্মশালা। এইখানে একটু ভালো করে তোমরা এই টপিকটা একটু বোঝো। তারা সক্ষম ভিক্ষুকদের কর্মশালা, কিসে? কর্মশালা বা সংশোধাগারে। কি? সংশোধাগারে, যেখানে তোমার যে ভিক্ষুক বা অনেক কাজের জন্য চাপ দেওয়া হয়, সরকার থেকে কি করা হয়? কাজের জন্য চাপ দেওয়া হয়, কাজের করতে চাপ দেওয়া হয়। এবং এই ধরনের ভিক্ষুকদের ভিক্ষা দিতে জনগণকে নিষেধ করেছে ১৬০১ সালের রানী এলিজাবেথীয় আইনে। মানে যে ৩টা আইনের কথা বলা হয়েছে, এবং তার মধ্যে সক্ষম দরিদ্রদের উল্লেখযোগ্য সব থেকে বেশি। যারা কাজ করতে খেতে পারে কিন্তু তারা কাজ করে না, তাদেরকে বলা হয় সক্ষম দরিদ্র। এবং ভিক্ষুকদের তোমরা বলতে পারো, এখন ভিক্ষুক, এই যে ভিক্ষুককে ভিক্ষা দিতে নিষেধ করেছে কে? সরকার। কিসের ভিত্তিতে? ১৬০১ সালের রানী এলিজাবেথীয় আইনের ভিত্তিতে কি করেছে? ভিক্ষুককে ভিক্ষা দিতে জনগণকে কি করেছে? নিষেধ করেছে। এবং এরপরে কি করেছে? আর একটা আইন এর মাধ্যমে, যেমন এক প্যারিস থেকে অন্য কোন প্যারিস এ ভিক্ষুক গমনকারী করলে তাকে কি করতো? কারাগারে পাঠানো হতো। মানে এখানে একটু থাকার জায়গা আমার একটু শর্ট, তার সে কারণে আমি কারাগারে শুধু লিখছি। কারাগারে শাস্তি দেওয়া হতো। শাস্তি দেওয়া হতো। দেওয়া হতো। শাস্তি দেওয়া হচ্ছে। এখন সক্ষম দরিদ্র কারা? আমরা আবার একটি লাইন পড়ে যাই। সক্ষম দরিদ্র বলতে সবল দরিদ্রদেরকে বোঝানো হয়েছে। আবার একটু দেখো, সক্ষম দরিদ্র বলতে কাদের বোঝানো হয়েছে? সবল দরিদ্রদের, যারা কি করতে পারে? কাজকর্ম করে খেতে পারে। কি করতে পারে? কাজকর্ম করে খেতে পারে। এবং সক্ষম ভিক্ষুকদের কর্মশালা বা সংশোধাগারে, মানে কি? কাজের স্থান, মানে যেখানে কাজ করানো হয় সেই স্থানটাকে বোঝে। কাজ করতে কি দেওয়া হতো? চাপ দেওয়া হতো। এবং এই ধরনের ভিক্ষুকদেরকে সরকার ভিক্ষা দিতে কি করেছে? নিষেধ করেছে। এবং এক প্যারিস, এখন তোমরা বলতে পারো ভাইয়া এই প্যারিসটা কি? প্যারিস কি যে আমরা যেটা পড়ি প্যারিস, ওই প্যারিস নাকি? না, ওইটা ওই প্যারিস না। এই প্যারিসের শব্দ হলো মানে একটা স্থান, মানে বলি না মাদারপুর, তারপর ফরিদপুর, এরকম। এরকম একটা অঞ্চলের কথা বলা হয়েছে, ভৌগোলিক অঞ্চলকে বোঝানো হয়েছে, ঠিক আছে, যে প্যারিস। ঠিক আছে, এক প্যারিস থেকে অন্য প্যারিসে কোন ভিক্ষুক গমন করলে, মানে আজকে একটা, মানে আমাদের দেশে কি একটা দাঁড়াচ্ছে যে ওই জায়গার এক ভিক্ষুক, ওই দেশের এক ভিক্ষুক, এই দেশের এক ভিক্ষা করে, এরকম। এইটা করা যাবে না, এটা করা যাবে না। গমন করলে তাদেরকে কি করতো? কারাগারে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হতো। কি করতো? কারাগারে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হতো। এবং আমরা যদি সক্ষম দরিদ্র অক্ষম দরিদ্র সম্পর্কে একটি ভালো মতন পড়াশোনা করি, তাহলে কিন্তু সোশ্যাল ওয়ার্কে খুব সহজে আমরা এই প্লাসটা আনতে পারবো। ইনশাল্লাহ আপনারাও পারবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাইয়া। ধন্যবাদ।